দেশে ফেরার জন্য তিনি আসলে অপেক্ষা করছিলেন, কিন্তু সাধারণ মানুষ যেভাবে চিন্তা করে, কিন্তু তার ক্ষেত্রে আসলে সেই বিষয়গুলো তো সহজ ছিল, যার কারণে বেশ কিছুটা বিলম্ব হয়ে, অর্থাৎ 5 আগস্ট পরবর্তী 1 বছর বেশি সময় পর অবস্থা রয়েছে। এবং আমরা ভিভিআইপি সড়কটির ঠিক পাশের একটি জায়গায় আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছেন, এবং এই ক্ষণটিকে স্মরণীয় করার জন্য, বরণীয় করে রাখার জন্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সকাল 9টার মধ্যেই বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেন, এবং তারেক রহমানের ফ্লাইট বিজি 202 এই দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিনি কোলাকুলি করছেন, এবং সিনিয়র যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন, কারণ সিনিয়র নেতৃবৃন্দই শুধু বিমানবন্দরে পৌঁছাতে পেরেছেন। এবং সিনিয়র নেতৃবৃন্দ তারা আসলে দীর্ঘ 17-18 বছর ধরে দেশে লড়াই করে গিয়েছেন, এবং বিদেশের মাটি থেকে ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। লন্ডন থেকে তারেক রহমান তাদের দিক নির্দেশনা দিয়েছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, এবং যে রাজনৈতিক একটি শক্তি ছিল তাদেরকে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত করে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আজকের এই বাংলাদেশে তিনি তার স্বদেশ প্রত্যাবর্তন করলেন, এবং মুহূর্ত, বরণীয় মুহূর্ত, এবং এটির সাক্ষী হওয়ার জন্য যে আবেগ উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে, এবং এই ক্ষণটির জন্য আসলে দীর্ঘ যে অপেক্ষা, দীর্ঘ প্রতীক্ষা, সেই প্রতীক্ষার আসলে অবসান ঘটেছে, এবং অনেকের সন্দেহ সংশয় ছিল, সেই সন্দেহ সংশয় কেটে গেছে ইতিমধ্যে, এবং নেতাকর্মীরা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য বিমানবন্দরের সামনের সড়ক থেকে শুরু করে একেবারে 300 ফিট পর্যন্ত অপেক্ষা করছেন, এবং এই সড়কটিতেও কিন্তু ব্যাপক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি শৃঙ্খলা স্বার্থে, নিরাপত্তার স্বার্থে রয়েছে। আমরা বিমানবন্দরের যে সামনের যে এলাকা, বিমানবন্দরের ভিতরে যে এলাকা, সেখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং বিমান বাহিনীর নিজস্ব যে নিরাপত্তা বাহিনী তারা রয়েছেন, এবং বিমানবন্দরের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গত রাতে যেটি রওনা করেছিল, আজকে সকাল 10টার দিকে সিলেট বিমানবন্দরে পৌঁছায়, এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি পৌঁছায় 11টা 40 মিনিটের দিকে, এবং এরপরে যে আনুষ্ঠানিকতা, তাকে স্বাগত জানানোর জন্য বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ অপেক্ষা করছেন, তাদের সাথে কুশল বিনিময় করেছেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়িতে উঠবেন, এবং গাড়িতে উঠে তার যে বহনকারী যে যে গাড়ি বহরটি সেটি সকালেই কিন্তু বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে, এবং শৃঙ্খলা স্বার্থে, নিরাপত্তার স্বার্থে আমরা গণমাধ্যম কর্মীরা আমরা একটি অংশে রয়েছি, এবং ভিভিআইপি যে গেট, সেই গেটের সামনে সব ধরনের আইন শৃঙ্খলার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা রয়েছে, এবং শুধু বিমানবন্দরের ভিতরে নয়, পুরো এলাকা জুড়ে বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা বলতে পারি। এবং সেই মাহেন্দ্রক্ষণ, যেই মাহেন্দ্রক্ষণের জন্য বিএনপির নেতাকর্মী তো বটেই, পুরো দেশ অপেক্ষায় ছিল, সেই সংশয়, সন্দেহ, শঙ্কা সব কাটিয়ে দেশের মাটিতে দীর্ঘ 6,314 দিন পরে তারেক রহমান 2008 সালে সেনা সমর্থিত সরকারের সময়ে তাকে গ্রেপ্তার করা হয়, এবং সেই সময় তিনি 18 মাস কারাবন্দী ছিলেন। সেই কারাবন্দী থাকার পরে 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি মুক্তি পান। সেই মুক্তি পাওয়ার পরে 11 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে তিনি যান, এবং সেই অবস্থা থেকে তিনি আসলে আর দেশে ফিরতে পারেননি। সেখান থেকে তার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটি তিনি পরিচালনা করেন, এবং বিমানবন্দরে এখন ছোট একটু আনুষ্ঠানিকতা চলছে। এর পরে সেখান থেকে তিনি ভিভিআইপি যে গেট রয়েছে, সেই ভিভিআইপি গেট থেকে শুরু করে ভিভিআইপি যে
ভিভিআইপি যে গেট, সেই গেট দিয়ে তিনি বেরোবেন। আমরা সেই ক্ষণটির অপেক্ষায় রয়েছি এবং এরপরে তিনি সরাসরি চলে যাবেন 300 ফিটে, যেখানে সম্বর্ধনা দেওয়ার জন্য লাখো নেতাকর্মী অপেক্ষা করছেন, সাধারণ মানুষ অপেক্ষা করছেন সেই ক্ষণটির জন্য। এবং এরপরে সেই সংক্ষিপ্ত সম্বর্ধনা শেষ হওয়ার পরে তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে, যেখানে তার মা গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন এবং তার মার সাথে দেখা করে এরপরে তিনি তার বাসায় ফিরবেন। এবং আগামী দুদিনেও কিন্তু তারেক রহমানের কর্মসূচি রয়েছে। আগামীকাল শুক্রবার তিনি যাবেন তার বাবা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এবং এরপরে সেখান থেকে তিনি যাবেন সাভারে স্মৃতিসৌধে। সেখানে মহান মুক্তিযোদ্ধা এর বীর সন্তানদের প্রতি সেখানে তিনি শ্রদ্ধা জানাবেন। এরপরে শনিবারে তিনি নির্বাচন কমিশনে যাবেন এবং সেখানে তিনি ভোটার হবেন। সেখান থেকে তিনি যাবেন পঙ্গু হাসপাতালে যারা জুলাই যোদ্ধা এখনো চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য তিনি যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেটি আগামী শনিবারের কর্মসূচি। এখন আসলে একটি মাহেন্দ্রক্ষণের মধ্যে বাংলাদেশের মানুষ এই ক্ষণটির জন্য আসলে দীর্ঘ যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটেছে। দীর্ঘ সন্দেহ, সংশয়, শঙ্কা সেটির অবসান ঘটেছে এবং এই ক্ষণটির জন্য যে বিএনপি নেতাকর্মীদের যে অপেক্ষা ছিল সেটির সাক্ষী হওয়ার জন্য শুধু রাজধানী নয়, বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা তারা এসেছেন এই ক্ষণটির সাক্ষী হওয়ার জন্য, যেটির জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম, গুম খুন মামলা সেসব উপেক্ষা করেই নেতাকর্মীরা তাদের যে আন্দোলন সংগ্রাম লড়াই চালিয়ে গিয়েছেন এবং গত বছরের 5 আগস্টের মধ্য দিয়ে যে চূড়ান্ত যে বিজয়, সেই বিজয় লাভ হয় এবং স্বৈরাচার সরকার তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং এরপরে পরিবর্তিত যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে তার ফেরার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তৈরি হয়। কিন্তু 5 আগস্ট পরবর্তীতে বিভিন্ন কারণেই আসলে তিনি দেশে ফিরতে পারেননি। কিন্তু একেবারে বলা যায় যে বাংলাদেশের রাজনীতি তার যে শূন্যতা ছিল সেই শূন্যতা পূরণ করার জন্য, তার যে অভাব ছিল সেই অভাব পূরণ করার জন্য এবং একটি সুষ্ঠু নির্বাচনের যে প্রয়োজন, সেই প্রয়োজনীয়তার জন্য তিনি দেশে ফিরেছেন এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা বাংলাদেশের রাজনীতি একটা স্থিতিশীলতা আসবে, গণতান্ত্রিক ধারা সুসংহত হবে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই প্রত্যাশা এবং দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে এবং মানুষের মধ্যে সহনশীলতা তৈরি হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সহনশীলতা তৈরি হবে। সেই জন্যই কিন্তু এই অপেক্ষা এবং সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ 17 বছর পর 6314 দিন পর তিনি দেশের মাটিতে পৌঁছেছেন। আজকে কিন্তু প্রচন্ড শীত এবং কুয়াশা রয়েছে, তবে এরই মধ্যে গত রাত থেকেই বলা যায় নেতাকর্মীরা তারা এই সময়টির জন্য, এই ক্ষণটির জন্য সাক্ষী হওয়ার জন্য তারা দীর্ঘ যে অপেক্ষার অবসান ঘটিয়ে তারা কিন্তু অবস্থান করছেন এবং তাকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য তাদের যে আপ্রাণ চেষ্টা, সেই চেষ্টার প্রতি সম্মান জানিয়ে বিএনপির পক্ষ থেকে কিন্তু এই সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। সেটি 300 ফিটে, সেখানে লাখো নেতাকর্মীরা সেখানে অপেক্ষা করছেন। আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ভিভিআইপি যে গেট রয়েছে সেখান থেকে তিনি এই পাশ দিয়েই বের হবেন এবং তাকে বরণ করে নেওয়ার জন্য যে মিডিয়া সেলের যে গাড়িবহর, বিএনপি যে গাড়িবহর, সেটি কিন্তু বেশ আগেই সেটি বিমানবন্দরে প্রবেশ করে এবং তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট BG
202 করে আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান 11টা 40 মিনিটে। তার যে নির্ধারিত সময় ছিল সেটি ছিল 11টা 50 মিনিট। নির্দিষ্ট সময়ের কিছু আগেই তার বিমানটি ঢাকার মাটিতে যখন নামে তখনই কিন্তু আসলে বলা যায় যে একটি বাংলাদেশের রাজনীতিতে একটি স্মরণীয় একটি ঘটনা, বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে যায়। দীর্ঘ 17 বছর পরে তার যে দেশে ফেরা, স্বদেশ প্রত্যাবর্তন এবং এই ক্ষণটিকে স্মরণীয় বরণীয় করার জন্য নানা ধরনের প্রস্তুতি রয়েছে। 12 ডিসেম্বর যখন বিএনপি মহাসচিব এই ঘোষণাটি দিয়েছে তখন থেকে কিন্তু সেই প্রস্তুতি শুরু হয়ে যায়, যদিও বিভিন্ন মহলে কিন্তু তার ফেরা নিয়ে এক ধরনের শঙ্কার কথা বলা হচ্ছিল। সেই শঙ্কা স্মরণীয় একটি ঘটনা, বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে যায় দীর্ঘ 17 বছর পরে তার যে দেশে ফেরা, স্বদেশ প্রত্যাবর্তন এবং এই ক্ষণটিকে স্মরণীয় বরণীয় করার জন্য নানা ধরনের প্রস্তুতি রয়েছে। 12 ডিসেম্বর যখন বিএনপি মহাসচিব এই ঘোষণাটি দিয়েছিলেন তখন থেকে কিন্তু সেই প্রস্তুতিটি শুরু হয়ে যায়, যদিও বিভিন্ন মহলে কিন্তু তার ফেরা নিয়ে এক ধরনের শঙ্কার কথা বলা হচ্ছিল। সেই শঙ্কাকে তিনি একেবারে মিথ্যা প্রমাণ করেই এখন আসলে তার যে ইমিগ্রেশনের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি চলছে। সেটি শেষ হওয়ার পরে তিনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হয়ে পড়বেন এবং তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য যে দীর্ঘ প্রতীক্ষা ছিল নেতাকর্মীদের, সেই দীর্ঘ অবসান ঘটেছে এবং বাংলাদেশের রাজনীতিতে একটি সব রাজনীতি সৃষ্টি হবে এবং আগামীতে 31 দফার আলোকে কিন্তু বিএনপি পক্ষ থেকে নানা কর্মসূচিতেই কিন্তু সেই রহমান এবং তিনি বলেছেন যে একটি সহনশীলতা রাজপথ হয়, সেই রাজনীতি হবে, সেই রাজনীতি করার জন্যই তিনি দেশে ফিরেছেন এবং মাঠে ঘাটে রাজনীতি, সেই রাজনীতি সারা বাংলাদেশে তিনি সফর করবেন সেটি মধ্যে সহনশীলতা নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন বিভিন্ন রাজনৈতিক দল তারা মনোনয়ন ফর্ম কিনছেন, জমা দিচ্ছেন এবং এরপরে যে রাজনৈতিক যে মাঠে যে লড়াই, সেই লড়াই আমরা দেখতে পারবো। তবে আজকের মতো বলা যায় যে আজকের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে একটি গণজাগরণ, একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুধু বিএনপি নেতাকর্মী নয়, বলা যায় পুরো দেশের মধ্যে। এবং সরকারের পক্ষ থেকে যে ধরনের মধ্য দিয়ে রাজনীতিতে যে সংশয় শঙ্কা রয়েছে সেগুলো এবং বিশেষ করে নিরাপত্তা থেকে শুরু করে শৃঙ্খলা সব জায়গাতেই সেই নির্বাচনের মাঠে তারেক রহমান আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি মাঠে ঘাটে, নির্বাচনের মাঠে ঘাটে থাকবেন এবং সেক্ষেত্রে সারা বাংলাদেশ বিমানবন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটিকে ঠিক রাখার জন্য এবং নিরাপত্তার স্বার্থে দীর্ঘ 6,314 দিন পরে 17 এবং বছর হিসাব করলে 17 বছর পরে তিনি দেশে ফিরছেন। এর আগে সেনা সমর্থিত সরকারের আমলে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় 18 মাস তিনি কারাবন্দী ছিলেন এবং এরপরে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসার জন্য তিনি 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি লন্ডনে যান। এরপরে রাজনৈতিক নানা চড়াই উতরাই, নানা প্রেক্ষাপটের কারণে তার দেশে ফেরাটা হয়নি। এর মধ্যে আওয়ামী লীগ সরকার তার কয়েকটি মামলায় তাকে সাজা দেন। ফলে এবং গণমাধ্যমেও তার সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং পরবর্তীতে যে দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম, সেই বিএনপির যে আন্দোলন সংগ্রাম এবং আন্দোলন সংগ্রামের পরে জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে তার ফেরাটা জন্য যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটি আজকে তিনি পূরণ করেছেন এবং সেটির জন্য বিএনপির নেতাকর্মীরা তো উচ্ছ্বসিত বটেই, সেই সঙ্গে দেশের মানুষও প্রত্যাশা করছেন যে রাজনীতিতে যে একটা শূন্যতা ছিল সেই শূন্যতা পূরণ, সেই সঙ্গে একটি নতুন ধারার রাজনীতি তৈরি হবে এবং সরকার এবং হানাহানি মুক্ত একটি রাজনীতি তৈরি হবে।
আমরা অপেক্ষা করছি যে তিনি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো এই যে বিমানবন্দরের থেকে বের হবেন। বের হওয়ার পরে তিনি ভিভিআইপি যে গেট, সেই ভিভিআইপি গেটটা দিয়ে তিনি বের হবেন। সেখান থেকে তিনি বিমানবন্দর হয়ে খিলক্ষেত হয়ে তিনি বিশ্ব রোডের দিক দিয়ে পৌঁছাবেন। তিনি পৌঁছাবেন এভার কেয়ার হাসপাতালের আগে 300 ফিটে, এবং 300 ফিটের যে সম্বর্ধনা, সেই সম্বর্ধনায় মূলত খুবই সংক্ষিপ্ত সম্বর্ধনা হবে। সেখানে তিনি বিএনপি পক্ষ থেকে যেটা বলা হয়েছে, আগামীর যে বাংলাদেশ, সেই আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং সেই সঙ্গে সবার কাছে, দেশবাসীর কাছে তিনি দোয়া করবেন এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এতদিন ধরে তার কে তার পাশে থাকার জন্য, বিএনপিকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে যে আন্দোলন, জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলন সফল করার জন্য তিনি ধন্যবাদ দিবেন। এরপরে সেখান থেকে যাবেন পাশেই যে এভার কেয়ার হাসপাতাল, সেই এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি সেখানে তার মায়ের সঙ্গে দেখা করবেন, যেখানে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া গত মাসের 23 তারিখ থেকে চিকিৎসাধীন রয়েছেন এবং তার ফুসফুসের জটিলতা সহ, কিডনি, আর্থ্রাইটিস সহ বেশ কিছু জটিলতা রয়েছে। তবে সেখানে ফুসফুসের জটিলতাই তার এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে, যার কারণে কিন্তু বিদেশে তাকে চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করা হলো। এখন পর্যন্ত সেটি সম্পন্ন হয়নি। তবে সর্বশেষ যে ব্রিফিং করেছিলেন ডাক্তার AJM জাহিদ হোসেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তিনি জানিয়েছিলেন যে খালেদা জিয়া আগের চেয়ে কিছুটা তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে আজকে নিশ্চয় তার ছেলেকে পেয়ে হয়তো আরো সুস্থ হয়ে উঠবে, সেটি বিএনপি নেতাকর্মীরা তিনি প্রত্যাশা করেন এবং বিএনপির পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে যে খালেদা জিয়া তিনি আবারও সুস্থ হয়ে তিনি রাজনীতির মাঠে তিনি নামবেন এবং সেক্ষেত্রে মা এবং ছেলে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে সফল করার ক্ষেত্রে তারা যে মাঠে ঘাটে দৌড়াবেন। খালেদা জিয়া হয়তো সুস্থ হয়ে উঠলে তিনি হয়তো মাঠে দৌড়াতে পারবেন না, কিন্তু তার দিক নির্দেশনা সেটি আসলে বিএনপির জন্য তো বটেই এবং দেশের ঐক্যের স্বার্থে, সেটি রাজনীতির স্বার্থে সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি মনে করা হচ্ছে, সেটি এবং সেই প্রত্যাশা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। এবং তারেক রহমান তিনি আজকে দেশে ফিরেছেন সেই মহেন্দ্র ক্ষণের সাক্ষী হওয়ার জন্য এখানে লাখ লাখ নেতাকর্মী তারা জড়ো হয়েছেন, সেটি বিমানবন্দরের সামনের সড়ক থেকে শুরু করে 300 ফিটে পর্যন্ত। এবং যে কথা বলতে চাই যে আজকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তার নিরাপত্তার স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে। এবং বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ তারা বিমানবন্দরের ভিতরে ইতিমধ্যেই তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন এবং এরপরে এখন আসলে ইমিগ্রেশনের যে কার্যক্রম, সেই কার্যক্রম চলছে। তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইবা রহমান। মাঝে জুবাইদা রহমান 2 দফা দেশে ফিরে আবারও লন্ডনে যান, কিন্তু তারেক রহমানের আসলে ফেরাটা হয়নি। তার অপেক্ষার আজকে তিনি অবসান ঘটালেন এবং তার অপেক্ষার মধ্য দিয়ে বলা যায় যে নতুন যে রাজনৈতিক চেতনা, সেই চেতনার বাস্তবায়ন ঘটবে এবং নতুন ধারা যে রাজনীতিতে গণজাগরণ সৃষ্টি হয়েছে সেটি অব্যাহত থাকবে এবং সব রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সহনশীলতা ফিরবে। নির্বাচন কেন্দ্রিক যে এখনো সন্দেহ সংশয় রয়েছে সেগুলো কেটে যাবে এবং সব রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হবে, এটি মোটামুটি ভাবে বলা যায়। কারণ দেশ এখন নির্বাচনমুখী, সেই নির্বাচনমুখী যে অবস্থা সেটিকে স্মরণীয় এবং গতিশীল করার জন্য তার দেশে ফেরা। এবং তারেক রহমান তিনি ইতিমধ্যেই কিন্তু ঘোষণা দিয়েছেন যে তিনি দেশে ফেরার পরে মাঠে ঘাটে তিনি তার যে রাজনৈতিক যে কার্যক্রম, সেই কর্মসূচিতে অংশ নেবেন। তো সেই বিষয়গুলোতে অবশ্যই নিরাপত্তার বিষয় থাকবে। সেক্ষেত্রে এখানে বিএনপির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি
সরকারের সর্বোচ্চ মহল থেকে এই নিরাপত্তা বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে এবং দেশি বিদেশি যত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই রাজপথে থাকার ঘোষণা তিনি আগে দিয়ে রেখেছিলেন। সেই খণ্ডটিতে আমরা রয়েছি। আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর থেকে তিনি বের হবেন। এখন আসলে যে বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাগুলো তিনি পার করছেন এবং সেখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন সেই সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে তিনি ইতিমধ্যে সাক্ষাৎ করেছেন। এখন ইমিগ্রেশনের যে কার্যক্রমগুলো শেষ করে আর কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানবন্দর থেকে বের হবেন এবং এখান থেকে বের হয়ে তিনি সরাসরি চলে যাবেন 300 ফিটে, যেখানে সম্বর্ধনা দেওয়ার জন্য কয়েক লাখ নেতাকর্মী শীত কুয়াশা উপেক্ষা করেই প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, প্রিয় নেতার কথা শোনার জন্য অপেক্ষা করছেন এবং এই ক্ষণটির সাক্ষী হওয়ার জন্য পুরো দেশ থেকেই বিএনপি নেতা কর্মীরা এসেছেন এবং সেটি আমরা কিন্তু 300 ফিটে সেই সম্বর্ধনা স্থল, সেখান থেকে কিন্তু আমরা বারবারই জানিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিমানবন্দর থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত নেতাকর্মীদের এক পদচারণায় মুখর এবং তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন যে রাজপথে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে সঙ্গে তারা থাকবেন, সেই প্রত্যাশায় তারা এসেছেন। এখানে বিমানবন্দরে এবং আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিমানবন্দর থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত নেতাকর্মীদের এক পদচারণায় মুখর এবং তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন যে যেই রাজপথে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে সঙ্গে তারা থাকবেন, সেই প্রত্যাশায় তারা এসেছেন। এখানে বিমানবন্দরের ভেতরে এবং বাইরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং সেই নিরাপত্তা ব্যবস্থায় এখানে কয়েক স্তরের নিরাপত্তা জন্য অপেক্ষায় রয়েছি। সেই অপেক্ষায় রয়েছে পুরো দেশ এবং তার ফেরাতে রাজনীতিতে যে এক ধরনের শূন্যতা ছিল সেই শূন্যতা পূরণ হবে, একটি নতুন ধারা রাজনীতি তৈরি হবে। সেটি যেমন বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, তেমনি পুরো দেশের মানুষের প্রত্যাশা এবং একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। সেই নির্বাচনটিকে সুষ্ঠু এবং স্বাভাবিক করার জন্য সরকারের পক্ষ থেকে যে নানা ধরনের প্রস্তুতির কথা জানানো হচ্ছে, সেই প্রস্তুতির সঙ্গে আজকের এই প্রস্তুতি একত্রিত হয়ে আগামীতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এবং একটি গণতান্ত্রিক ধারা ফিরে আসবে, সেটির প্রত্যাশা করা হয় এবং দেশের যে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতিতে একটি পরিবর্তন সূচিত হবে, সেই প্রত্যাশা করা হচ্ছে। সেই প্রত্যাশা যেমন বিএনপি নেতা কর্মীদের, সেই সঙ্গে দেশের স্থিতিশীলতার জন্য সাধারণ মানুষের কিন্তু দীর্ঘ কামনা। কারণ 2008-এর পরে যে ভোটাধিকার, অনেকেই সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবার পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই 12 ফেব্রুয়ারি নির্বাচনে যাতে সবাই তাদের ভোটের প্রয়োগটি করতে পারেন, সেই প্রস্তুতির দিকে দেশ রয়েছে এবং সেই প্রস্তুতির সাথী হওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, রাজপথে থাকার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরেছেন। তবে আমরা অপেক্ষা করছি এবার পরিবর্তে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই 12 ফেব্রুয়ারি নির্বাচনে নিয়ে যাতে সবাই তাদের ভোটের প্রয়োগটি করতে পারেন, সেই প্রস্তুতির দিকে দেশ রয়েছে এবং সেই প্রস্তুতির সাথী হওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, রাজপথে থাকার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরেছেন। তবে আমরা অপেক্ষা করছি যে তিনি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই
এই পথটি দিয়ে বের হবেন। এবং আমরা লক্ষ্য করেছি যে বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ তারা বেশ আগে থেকেই বিমানবন্দরের ভিতরে তারা অপেক্ষা করছিলেন এবং তারেক রহমানকে বহনকারী যে বিমানটি সেটি আজকে সকাল 11টা 40 মিনিটের দিকে 38 থেকে 40 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপরে বিএনপি মহাসচিবের সঙ্গে তিনি কোলাকুলি করেন, সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। এরপরে যে বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা তিনি সারছেন এবং বিএনপির আমরা যেটা জেনেছি তার আসলে ইমিগ্রেশনের যে কার্যক্রম সেটি চলছে। আমরা আমরা ইমিগ্রেশন শেষ পর্যায়ে রয়েছে এবং আমরা আশা করছি যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন এবং বের হওয়ার সময় যাতে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্ন না ঘটে এবং সবাই যেন এই ক্ষণটিতে সুশৃঙ্খলভাবে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘ 17 বছর পর এবং দিন হিসেবে তারেক রহমান কিন্তু আজকে বিমানবন্দর লন্ডন থেকে যখন হিথ্রো বিমানবন্দরে থেকে তিনি রওনা করেন এরপর থেকে কিন্তু তার যে ফেসবুক ভেরিফাইড ফেসবুক পোস্ট সেই পোস্টে যা একটি পোস্ট করা হয় বিমানের ভিতরে একটি ছবি দিয়ে, সেটিতে লেখা ছিল ফেরা, অর্থাৎ তিনি যে দেশে ফিরছেন সেই ফেরার ইঙ্গিতটা প্রথমে তিনি দেন। এরপরে তিনি যখন বাংলাদেশের আকাশে যখন তার বিমানটি পৌঁছে যায় সিলেট বিমানবন্দরে, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগে তার ফেসবুক থেকে পোস্ট করা হয় ৬,৩১৪ দিন পর দেশের আকাশে। তখনও তার ফ্লাইটটি তার বিমানটি মাটিতে তখনও নামেনি। এরপরে সিলেটে যখন যাত্রা বিরতি হয় সেই যাত্রা বিরতির সময় তার পরিবারের সঙ্গে অর্থাৎ ডাক্তার জোবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমানের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন এবং সেখানে তিনি লেখেন যে অবশেষে স্বদেশের মাটিতে। তো তার দীর্ঘ অপেক্ষা ছিল এই স্বদেশের মাটিতে ফেরার জন্য, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট, তার শারীরিক অবস্থা, সেই সবগুলো কারণে তিনি এতদিন ফিরতে পারেননি এবং 5 আগস্ট পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এরপর থেকেই তার ফেরার জন্য একটি আকাঙ্ক্ষা তৈরি হয়। সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটানোর জন্যই তিনি এবং তাকে আসলে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের রাজনীতিতে যখন খুব সশরীরে যখন খুব প্রয়োজন, তিনি লন্ডন থেকেই দলের দিক নির্দেশনা দিচ্ছিলেন, সরকারের সঙ্গে সহযোগিতা করে চলেছিলেন, কিন্তু তার রাজনীতির মাঠে যখন খুব বেশি প্রয়োজন ছিল সেই সময়টিতেই তিনি দেশে আসেন এবং এর পরে তার যে বিমানবন্দরের যে কার্যক্রম সেই কার্যক্রম তিনি সম্পন্ন করছেন। তার সঙ্গে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন তার মেয়ে জাইমা রহমানও কিন্তু দুদিন আগেই ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টে তার দাদির সঙ্গে ছোটবেলাকার একটি ছবি দেন এবং সেখানে তিনি আবেগঘন একটি পোস্ট করেন যে এবং স্বদেশের মাটিতে তিনি যে ফিরছেন তারও জন্য যে দীর্ঘ আকাঙ্ক্ষা সেই বিষয়টিও কিন্তু তিনি উল্লেখ করেন এবং এই তার আশার মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে যে রাজনীতিতে যে সন্দেহ সংশয় রয়েছে সেই সন্দেহ সংশয় সেটি দূরীভূত হয়ে গেছে এবং রাজনীতিতে একটি গণজাগরণ সৃষ্টি হবে এবং নতুন ধারা যে রাজনীতি, বিএনপি সবাইকে নিয়ে সমমনা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়ে তার যে রাজনীতি সেই রাজনীতি করবেন, এমনটি তিনি কিন্তু বারবারই কিন্তু ইঙ্গিত দিয়েছেন এবং সেক্ষেত্রে বিএনপির যে 31 দফা গত 3 বছর আগে যে 31 দফা, সেই 31 দফার আলোকে তিনি তার দল পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন, সেটি কিন্তু তিনি এর আগেই ঘোষণা দিয়েছেন এবং সেই সঙ্গে সংস্কার কমিশনের যে
সব রাজনৈতিক দলগুলো মিলিয়ে যে সংস্কার যে প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেইগুলো বাস্তবায়ন করার ইঙ্গিত এবং ঘোষণা তিনি আগেই দিয়ে রেখেছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আজকের এই বিএনপির জন্য একটি মাহেন্দ্রক্ষণ, বিএনপি নেতাকর্মীদের জন্য একটি মাহেন্দ্রক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণের জন্য যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার ইতিমধ্যে অবসান ঘটেছে, কিন্তু নেতাকর্মীরা এখনও তারা স্বচক্ষে তাকে দেখতে পারেননি, কারণ এখনও তিনি বিমানবন্দরের ভিতরে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছেন। সেই আনুষ্ঠানিকতা শেষে তিনি এই পথটি দিয়েই তিনি তার যে নেতাকর্মী, সেই নেতাকর্মীদের মাঝে যাবেন, যেখানে 300 ফিটে পূর্বাচলের কাছে 300 ফিটে বিশাল মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে কয়েক লাখ নেতাকর্মী মঞ্চের সামনে রয়েছেন, আশেপাশে রয়েছেন, এবং এই ক্ষণটিকে স্মরণীয় করার জন্য, বরণীয় করার জন্য, এবং বাংলাদেশের যে রাজনীতিতে একটি ইতিহাস সৃষ্টি করার জন্য সেই অপেক্ষার আসলে অবসান ঘটেছে, এবং সেই আজকে তাকে সম্বর্ধনা দেওয়া হবে। সেই সম্বর্ধনা স্থলের যে কর্মকাণ্ড সেটি খুবই সংক্ষিপ্ত হবে। সেখানে মূলত তারেক রহমান তিনি জাতির উদ্দেশ্যে, তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সেখান থেকে তিনি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে, যেখানে তার মা 1 মাসের বেশি সময় ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, এবং তার মায়ের পাশে তিনি কিছুক্ষণ থাকবেন। এটি হয়তোবা 1 থেকে 2 ঘন্টা হতে পারে, এবং এরপরে তিনি যেহেতু দীর্ঘ ভ্রমণ জার্নি করে এসেছেন, আমরা যতটুকু কর্মকাণ্ডে যেটা বুঝতে পারছি যে তার হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তাকে বহনকারী যে গাড়ি বহর, সেটি আমাদের ঠিক পাশ দিয়েই বের হয়ে যাবে, এবং সেই গাড়ি বহরটা বেশ লম্বা হবে। কারণ আমরা সকালে যখন দেখেছি যে সেখানে আমরা সেটা সরাসরি একটু দেখতে চাই।